আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দিনদার ভাই বোনেরা, আজ পবিত্র মাহে রমজানের প্রথম জুমার দিন। তিনটি আমল নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ। মাত্র একটি দোয়া পড়লে জীবনের ছোট বড়, প্রকাশ্যে ও গোপনে, আগে ও পরের যত গুনাহ আছে সমস্ত গুনাহ মাফ হবে। 2, চারদিক থেকে যদি অনেক বিপদ আসতে থাকে তাহলে মাত্র একটি দোয়া 3 বার পড়ুন, সাথে সাথে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। 3, আপনি যদি নিয়ত করেন যে আমি ভালো হয়ে যাব, আর অন্যায় পথে যাব না, তাহলে কিভাবে তওবা করবেন এবং মুনাজাতে কিভাবে আল্লাহ তাআলার কাছে বলবেন, A to Z এই ভিডিওতে আমরা জেনে নিব। তার আগে আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন। পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। আমরা প্রথমেই যেই দোয়াটি শিখব সেই দোয়াটি পাঠ করলে জীবনের ছোট বড়, প্রকাশ্যে গোপনীয়, আগে পরের যত গুনাহ আছে আল্লাহ তাআলা মাফ করবেন। চলুন দেখে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। আমার সাথে উচ্চারণটি দেখে দেখে আরবির মতো শুদ্ধ করে পাঠ করুন। আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। অর্থ, হে আল্লাহ, আপনি আমার ছোট বড়, পূর্বের পরের, প্রকাশ্যে ও গোপনীয় সব গুনাহ মাফ করে দিন। এটি মুসলিম শরীফের হাদিসে দোয়াটি আসছে। এই দোয়াটি যখন তখনই পাঠ করতে পারবেন, তবে আগে পরে দুরূদ শরীফ পাঠ করে নেওয়ার চেষ্টা করবেন। দর্শক, এখন আমরা এমন একটি দোয়া শিখব যে দোয়াটি পাঠ করলে যত দিক থেকে আপনার বিপদ আসুক না কেন আল্লাহ তাআলা মুক্তি দিয়ে দিবেন। দুর্দশাগ্রস্ত ব্যক্তির দোয়া। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়াল আজিজি ওয়াল কাসালি ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া দালা'id দাইনি ওয়া গলাবাতির রিজাল। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, বলেন আমার সাথে, মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়াল আজিজি ওয়াল কাসালি ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া দালা'id দাইনি ওয়া গলাবাতির রিজাল। উচ্চারণটি দেওয়া আছে, কিন্তু উচ্চারণে অনেক ভুল করে ফেলবেন। এজন্য উচ্চারণটি আমি বলবো না, তবুও আপনারা স্কিপ করে পড়ে নিতে পারবেন যদি আমার মতো করে আরবির সাথে মিল রেখে পড়তে পারেন। দর্শক, এখন আমি দেখাবো এর অর্থটি। আপনারা যদি আরবিতে পড়তে নাই পারেন তাহলে অর্থটি পাঠ করলেও হবে। হে আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় কামনা করছি চিন্তা ভাবনা থেকে, অপারগতা, অলসতা, কৃপণতা এবং কাপুরুষতা থেকে, অধিক ঋণ থেকে ও দুষ্ট লোকের প্রাধান্য থেকে। চারদিক থেকে আপনার বিপদগুলো যে সমস্ত কারণে আসে, এই সমস্ত কারণ থেকে আপনি মুক্তি চাইলেন। অতঃপর এই দোয়াটি পাঠ করবেন। এটির মধ্যে কোনো চাওয়া পাওয়া নাই, কিন্তু ইসমে আজম আছে, যে ইসমে আজম পাঠ করলে আপনার বিপদ দূর হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়া রাব্বুল আরদি ওয়া রাব্বুল আরশিল কারীম।
যে দুইটি দোয়া বলছি দুইটি যে কোনো একটি পাঠ করলেও হবে, তবে দুইটি পাঠ করা আপনার জন্য উত্তম হবে। আগে পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ 3 বার করে পাঠ করে নেবেন। প্রিয় দিনদার ভাই ও বোনেরা, আপনি অনেক অন্যায় পথে ছিলেন, এখন নিয়ত করতেছেন, মনে মনে ভাবতেছেন যে আল্লাহ আমি আর এই অন্যায় কাজগুলো করব না, এখন থেকে ভালো হয়ে যাব। তাহলে আপনি কিভাবে এখন তওবা করে আল্লাহর পথে চলে আসবেন? চলুন ধারাবাহিক নিয়মগুলো দেখে নেই। জীবনে ভালো হয়ে যাওয়ার তওবা ও আমল। 1. অজু করে সুন্দর পোশাক পরবেন, জায়নামাজে নামাজের মতো বসবেন। এটা যে কোনো সময় হতে পারে, শুক্রবার দিনের সকাল থেকে নিয়ে মাগরিবের আগ পর্যন্ত যে কোনো সময় আপনি আমলগুলো করতে পারেন। অতঃপর চক্ষু বন্ধ করে সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবেন। অনেকেই সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ পড়তে পারেন না, আবার কেউ পারলেও শুদ্ধ করে পারেন না। এখন আমার সাথে একবার শুদ্ধ করে পাঠ করে নিন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। উচ্চারণ আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই ইস্তিগফারটি হলো সর্বশ্রেষ্ঠ ইস্তিগফার, অর্থাৎ দোয়ার রাজা, তওবার রাজা। আপনি যেহেতু বড় ধরনের একটি তওবা করতেছেন, আল্লাহর পথে ভালো হয়ে যাবেন, তাহলে এর উপর আর কোনো তওবা নেই। এই তওবা করলে আল্লাহ পাক ওই বান্দার যত বড় গুনাহই থাকুক না কেন সঙ্গে সঙ্গে মাফ করে দেন। সুবহানাল্লাহ। দর্শক, অতঃপর সূরা ফাতিহা, আলহামদু সূরা একবার পাঠ করবেন এবং সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটি 3 বার পাঠ করবেন। পাঠ করার পর দুরূদ শরীফ 11 বার পড়বেন। দুরূদ শরীফ যেটি দুরুদে ইব্রাহিম, ওইটিও পড়তে পারেন, নামাজে যেটি পড়েন। যদি ওইটি পড়তে না পারেন তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে 11 বার পড়ে নেবেন। অতঃপর কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত 20 বার পাঠ করা। আর অর্থটি মনে করা যে প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ নিতে হবে। এই কথা যদি আপনি একটু চিন্তা করেন, ধ্যান করেন, ধারণা করেন, তাহলে দুনিয়ার ভোগ বিলাস, বাড়ি গাড়ি, এগুলোর কথা আপনার মাথায় আর আসবে না। অর্থাৎ আপনার পরকালের প্রতি আপনার মনটা ঝুঁকবে, দুনিয়ার জিনিসের প্রতি মায়া থাকবে না। আমরা দুনিয়ার জিনিসপত্রের মায়ায় পড়ে আমরা পরকালকে হারিয়ে ফেলছি। সুতরাং এই কথাটি 20 বার ভাবুন। প্রতিটি প্রাণীর মৃত্যুর স্বাদ নিতে হবে। আমারও তো মরে যেতে হবে, আমিও তো এমন একটি কবরে চলে যাব যেই কবরে কেউ নাই। আমিও তো মসজিদের সেই খাটে শুয়ে যাব। আমারও তো একটা সময় মাইকে এলান হয়ে যাবে আমি পৃথিবীতে থাকবো না। আমারও তো এমন একটা দিন আসবে যেদিন সবাই পাড়া প্রতিবেশী আমার মৃত্যুর খবর শুনে আমার বাড়িঘরে আনাচে কানাচে মানুষের ভিড় হবে, আমাকে গোসল দিবে বড়ি পাতার গরম পানি দিয়ে, আমাকে মরা লাশ হিসেবে সবাই জানাজার মাঠে নিয়ে যাবে। এমন একটা দিন আমার আসবে। আমি কেন এই পৃথিবীতে এত উড়া উঠতেছি? আমি কেন এই পৃথিবীতে এত খারাপ কাজে লিপ্ত হচ্ছি? আল্লাহ, আমার কি হবে? আপনি আমাকে হেদায়েত দান করেন, আমি আর অন্যায় পথে যাব না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই কথাটি বলতে থাকুন আর মনে মনে ভাবতে থাকুন। এটাই হলো সর্বশ্রেষ্ঠ তওবা। যদি আপনি আল্লাহর কাছে এরকম নিজেকে নিজে ছোট মনে করতে পারেন, লজ্জিত মনে করতে পারেন। দর্শক, অতঃপর আপনি আবার আস্তাগফিরুল্লাহ পাঠ করে আগের সমস্ত গুনাহের কথা মনে করে আল্লাহর কাছে
লজ্জিত হবেন। এখন পাঠ করেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। অতঃপর সর্বশেষ আপনি মুনাজাত দিয়ে কান্না করবেন। যদি কান্না না আসে তাহলে কান্নার ভান ধরবেন, কারণ কান্নার ভান ধরলেও আল্লাহ তাআলা আপনার সেই কান্নার ভান ধরাকে কবুল করে নেবেন। প্রিয় দর্শক, এখন সর্বশেষ আপনি আল্লাহ তাআলার কাছে মুনাজাত দিবেন, প্রার্থনা করবেন আল্লাহ যেন আপনার জীবনের সমস্ত আমলগুলো কবুল করেন, আপনাকে কবুল করেন এবং সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করেন। এই উদ্দেশ্যে আপনি দুই হাত আল্লাহ তাআলার কাছে উঠিয়ে দিবেন এই দোয়া পাঠ করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে দুই হাত কাঁধ বরাবর তুলে চক্ষু বন্ধ করে চেহারা হাতের তালুর দিকে রাখবেন। আর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলার পরে আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন পড়ে নেবেন, তাহলে আপনার দরুদ শরীফটি হয়ে যাবে। দর্শক, অতঃপর আপনি বলবেন ইয়া আল্লাহ, আমি যে আমলগুলো করেছি সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, দরুদ শরীফ, সাইয়্যিদুল ইস্তিগফার, এই আমলগুলোতে ভুল ত্রুটি মাফ করে এগুলোর সব প্রথমে তোমার দরবারে কবুল করো, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহে পৌঁছে দাও। আল্লাহ, আমার পিতা মাতা বংশের যত মানুষ কবরে আছে সকলের পাকে পৌঁছে দাও। রব্বানা লা তুযিগি কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই দোয়াটি পাঠ করবেন। এই দোয়াটির অর্থ হলো, আল্লাহ, আপনি আমাকে ভালো পথে আনার পরে আর খারাপ পথে নিয়েন না। আমি তওবা করলাম, আপনি আমাকে ভালো পথে নিয়ে আনেন, আর খারাপ পথে আপনি আমাকে নেবেন না। অতঃপর এই ইসমে আজম পাঠ করবেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম, আমি জীবনের জন্য ভালো হতে চাই। আল্লাহ, ইসমে আজমের ওসিলায় আমার অতীতের গুনাহগুলো মাফ করো। আল্লাহ, আমার অতীতের গুনাহগুলো মাফ করো। এভাবে 3 বার বলা। হাদিসে পাকে আসছে 3 বার যখন আল্লাহ পাকের নিকট কোনো একটা কিছু চাওয়া হয় আল্লাহ তাআলা সেটা ফিরিয়ে দেন না। আবার বলবেন, আল্লাহ, আমার জীবনের গুনাহগাতাগুলো তুমি মাফ করো। কান্না করবেন, কান্নার ভান ধরবেন, আল্লাহর কাছে চোখের পানি ফেলুন। পৃথিবীর যত কিছু আছে সব কিছু আপনার হয়ে যাবে যদি আল্লাহকে আপনার করতে পারেন। দর্শক, অতঃপর আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দিয়ে বলবেন যে আল্লাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আজকের দোয়া মুনাজাত সকল আমল কবুল করো, মঞ্জুর করো, আল্লাহুম্মা আমিন। অতঃপর সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে আপনার দুহাত মুখে মুছে নেবেন। প্রিয় দর্শক, এখন সর্বশেষ আপনাদের নিকট একটি আবেদন করব, সেটি হলো আমরা মাদ্রাসার জন্য জমি ক্রয় করতে চাচ্ছি। আপনি যদি চান যে আপনি এখানে সদকায়ে জারিয়া জমি ক্রয়ের স্থানে কিছু দিয়ে শরিক হবেন, তাহলে জমির ভিতরে যে মাদ্রাসা হবে, মাদ্রাসায় যত ছাত্ররা পড়ালেখা করবে, ছাত্রীরা পড়ালেখা করবে, সমস্ত সব আপনার কবরে পৌঁছবে। অথবা আপনার মৃত মা বাবার নামে আপনি যত পারেন, 5,000 পারেন, 10,000 পারেন, যত পারেন এখানে দান করলেন। আপনার সামর্থ্য যা কুলায় 1,000, 5,000, 10,000 তাই দিলেন। আর এই জমি আপনার টাকা দিয়ে কিনে জমির উপরে মাদ্রাসা হবে, মাদ্রাসার যত মানুষ পড়বে এর সমস্ত সব আপনার বাবার কবরে চলে যাবে। শুধু একদিন নয়, কিয়ামত পর্যন্ত যেতে থাকবে। এটা কি বলা হয় সদকায়ে জারিয়া। যদি এই সদকায়ে জারিয়ার কাজে আপনারা শরীক হতে চান তাহলে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। এটা বিকাশ নম্বর এবং আমার কন্ট্যাক্ট নম্বর 018784155560। আর যে আমলের বইটা দেখলেন, যেই বই থেকে দোয়াগুলো আমলগুলো বললাম, এই বইটা যদি আপনারা কুরিয়ারে নিতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। সবাই লাইক দিয়ে শেয়ার করবেন। আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন।